2006 সালে শিক্ষা একুশে পদক পেয়েছিলাম। আজকে 20 বছরের মাথায় তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে স্বাধীনতা পদক দেওয়ার জন্য তিনি সিলেকশন দিয়েছেন। আগামী 9 তারিখ এই পদক প্রদান করা হবে। এই মাটির প্রতি যে আমার দায়বদ্ধতা, এই ঋণ, এই দেশপ্রেমে আমি খুবই গভীরভাবে উদ্বুদ্ধ। বিশেষ করে 2006 সালে আপনারা জানেন শিক্ষায় আমাকে একুশে পদক দিয়েছিলেন আমাদের সালাম সাহেব জানে। উনি আমার খুবই প্রিয় মানুষ, খুবই প্রিয়জন। সব মানুষ কিন্তু সব মানুষ কিন্তু মানুষ না, মানুষের পরিচয়ে পড়ে না। এই জন্যে আমার মনে হয় সব ফুল বাগানে সব ফুল থাকে, সব ফুল কিন্তু সুবাস তার সৌরভ ছড়ায় না। ঠিক মানুষের মধ্যে কিন্তু কিছু মানুষ আছে তারা কিন্তু সৌরভ ছড়ায়, সমাজের কাছে খুবই গ্রহণযোগ্যতা পায়। 2006 সালে দেখেন আজকে কত বছর আগে বেগম খালেদা জি আমাকে দেখেছিলেন, একটা আস্থার জায়গা তৈরি করেছিলেন, আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ওনার দৃষ্টি আমি আকর্ষণ করতে সমর্থ হয়েছিলাম। তখন বয়স কত, এবং 1991 সালে আমি ওনার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় সৌজন্য সুগন্ধা। আজকে যে ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টার হয়েছে, সেদিনেই উনি প্রথম সাক্ষাতে উনি আমার দৃষ্টি আকর্ষণ করেছিলাম, একটা আস্থার জায়গা তৈরি করেছিলাম। এ থেকে বর্ধিত হয়ে আমি 2006 সালে শিক্ষা একুশে পদক পেয়েছিলাম। এবং আজকে 20 বছরের মাথায় তারই পুত্র, তারই সুযোগ্য পুত্র বর্তমান জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে স্বাধীনতা পদক দেওয়ার জন্য তিনি সিলেকশন দিয়েছেন। দুটি পদক একটি ব্যক্তির জীবনে, একটা জাতিসত্তা, একটা বৌদ্ধ সম্প্রদায়ের ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ আমরা কিরকম তীক্ষ্ণ দৃষ্টি কাজ করেছি বলেই আজকে কাজের মূল্যায়ন হয়েছে। আদর্শ থেকে কত প্রতিকূল অবস্থায় এসেছে, আপনারা জানেন। যেহেতু আমরা দুর্বল জাতি, বৌদ্ধ সম্প্রদায় তো দুর্বল, হিন্দু আমরা যারা মাইনরিটি আছি দুর্বল, আমরা কিন্তু অনেক সময় এই সময়ের মধ্যে দীর্ঘকাল চলে গেছে 16-17 বছরের মধ্যে, তারপরে কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হয়নি। আমি এত প্রতিকূল অবস্থা, এত সংকট তৈরি হয়েছে আমার জীবনের চলার পথে, তারপরে কিন্তু আমি সরে আসিনি এবং বৌদ্ধ সম্প্রদায়ের জন্য নানা জায়গায় কাজ করেছি, রাত দিন কাজ করেছি আমি সরব হয়ে। আজকে তারই স্বীকৃতি আমার মনে হয় 26শে মার্চ যেটা স্বাধীনতা পদকের সাথে আমাকে পুরস্কৃত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের জানান দিচ্ছি আগামী 9 তারিখ এই পদক প্রদান করা হবে এবং এটা সিদ্ধান্ত হয়েছে এবং চিঠিপত্র আসছে আমাদের কাছে। এটা হবে আমাদের সিফ উপরে থাকবেই আমাদের, সেটা ওই যে ওসমানী স্মৃতি মিলনায়তনে। তো আপনাদের আমন্ত্রণ রইল। আবার আরো বেশি আমাকে দোয়া করবেন, আমি যাতে এই দেশের মাটির জন্য আমি কাজ করতে পারি।